আসসালামু আলাইকুম। সেনা সদর ইএনসির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস নিম্নবর্ণিত শূন্য পদগুলো জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা জানেন খুবই স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে তারা নিয়োগ দিয়ে থাকে। প্রথমেই উচ্চমান সহকারী, পদসংখ্যা 8টি, বেতন গ্রেড 14তম, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। এখানে ওরা টাইপিং চায় নাই, তবে সম্ভাবনা রয়েছে টাইপিং নেওয়ার, কারণ হচ্ছে উচ্চমান সহকারীতে টাইপিং নিয়ে থাকে অনেকেই। দ্বিতীয় হচ্ছে ড্রাফটম্যান ক্লাস সি, 15তম গ্রেড, পদসংখ্যা 8টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাফটম্যানশিপে ন্যূনতম 6 মাসের কোর্স করা থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পূর্ণ হইতে হবে। গতে আছে অফিস সহকারী কাম কম্পিউটার ও মুদ্রাক্ষরিক, 40টি পদ। অনেক বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে চাকরি করতে চান, এটা আপনাদের জন্য অনেক বিশাল সুযোগ। আশা করি আপনারা যার যার যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করবেন। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। টাইপিং গতি হচ্ছে যথাক্রমে 20-20, মানে হচ্ছে বাংলায় 20, ইংরেজিতে 20। যেহেতু এখানে বলে দিছে উচ্চমান সহকারীতে বলে দেয়নি, তখন নাও নিতে পারে টাইপিং। তো স্টোরম্যান হচ্ছে 21টি পদ, 16তম গ্রেড, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, 1 বছরের কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা লাগবে। এমটি ড্রাইভার 19টি পদ, 16তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফটোকপি অপারেটর, বেতন গ্রেড 18, 3টি পদ, কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। খুবই আরামের চাকরি, শুধু ফটোকপি করবেন, আর কোনো কাজই নেই তেমন বলতে গেলে। অফিস সহায়ক হচ্ছে, আপনারা জানেন অফিস সহায়কের পদ হচ্ছে 17টি, 20তম গ্রেড, নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড, পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেড, 2টি পদ। সবগুলোই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান ডিগ্রি লাগবে। সরি, ওই যে পরিচ্ছন্নতা কর্মীতে 8ম শ্রেণী পাস হইলেই হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট। আবেদনকারীদের বয়স অবশ্যই 32-এর মধ্যে হইতে হবে এবং বিধিবিধানের ভিত্তিতে, সরকারি সর্বশেষ বিধিবিধানের ভিত্তিতে কোটা সংক্রান্ত বিষয় নির্ধারিত হবে, অর্থাৎ 5% যে কোটা আছে ওই কোটা নির্ধারিত হবে। আপনাদের এই আবেদন শুরু হবে 25শে ফেব্রুয়ারি 2025 এবং আবেদনের জমাদানের শেষ তারিখ, আমি আবারও বলছি, আবেদন জমাদানের শেষ তারিখ 17ই মার্চ 2025 সাল পর্যন্ত। আর আপনাদের যে ছবি আছে অবশ্যই ছবিগুলো দেখবেন, ছবি স্বাক্ষরগুলো ঠিকমতো দিবেন, সাইজগুলো অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে ওদের টাকা, সরকারি বিধি অনুযায়ী যে টাকা। তারপর হচ্ছে আপনাদের SMS পাঠাইতে হবে, MES স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 1622 নাম্বারে। SMS দ্বিতীয়টা পাঠাবেন, MES স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নাম্বারে। তো আপনার পাসওয়ার্ড আর আইডি যে অ্যাডমিট কার্ড নম্বর এটা দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ওইটা ডাউনলোড করে রাখতে পারেন, প্রয়োজনে পরে ডাউনলোডও করতে পারেন। এই হচ্ছে দিক নির্দেশনা। যাচাইয়ের জন্য যে চরিত্র সনদপত্র সবগুলো লাগবে, এগুলো মূলত ভাইবা পরীক্ষায় লাগবে, আপনারা দেখে রাখবেন। 18ই ফেব্রুয়ারি 2020 তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যে সকল প্রার্থী আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তার মানে 2020 সালে একবার আবেদনপত্র নেওয়া হয়েছে, সেগুলোতে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। সকলকে ধন্যবাদ।